ব্রাউনি ছাড়া চকলেট আর ওয়ালনাটের কম্বিনেশন কি কখনো কোনো পাউন্ড কেকে ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে আজকের রেসিপিটা ডেফিনেটলি মিস করো না। এই কেকটা দেখতে যতটা সিম্পল, ফার্স্ট বাইটে তত বেশি সারপ্রাইজ দেবে। কিছু কেক আছে যেগুলো ফ্যান্সি ডেকোরেশন ছাড়াও সবার মন জিতে নেয়, আর আজকের কেকটাও ঠিক তেমনই। রিচ চকলেট ফ্লেভার, ক্রাঞ্চি ওয়ালনাট পিসেস আর আনবিলিভেবলি সফট পাউন্ড কেক টেক্সচার, সবকিছু মিলে প্রতিটা বাইট হয়ে ওঠে একদম স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা দেখলেই মনে হবে যেন কোনো প্রিমিয়াম বেকারি ডিসপ্লে থেকে তুলে আনা হয়েছে। ডিপ চকলেট কালার, বিউটিফুল টেক্সচার আর ওয়ালনাটের ক্রাঞ্চি বাইটস এই কেকটাকে দেখতেও খুব গর্জাস করে তোলে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা কমপ্লিটলি এগলেস। খুব ইজি ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা বাড়িতেই বেকারি স্টাইল রেজাল্ট পেতে পারবে। তাহলে চলো দেরি না করে স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে এই ডেলিশিয়াস চকলেট ওয়ালনাট কেক তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো কেকের ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে দিয়ে দিলাম 1/4 কাপ নিউট্রাল ফ্লেভারের রিফাইন্ড অয়েল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ টক দই। মনে রাখবেন টক দইটা যেন একদম ফ্রেশ হয়, খুব বেশি পুরনো যেন না হয়, নাহলে কিন্তু কেকের টেক্সচার ভালো আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে আগে হুইস্কার দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এই মিক্সচারটাকে মিক্স করতে হবে, একদম ভালোভাবে ফ্লপি টেক্সচার হওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে, যাতে কেকটা আমাদের খুব ভালো সফট আর স্পঞ্জি হয়। তো সবকিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব ফ্লেভার। তো ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর এসেন্সটাকেও দই আর এই চিনির মিক্সচারটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সবকিছু খুব ভালোভাবে ওয়েল কম্বাইন হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করার আগে এখানে রেখে দিলাম একটা ছাঁকনি। তারপর অ্যাড করলাম এখানে 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকোয়া পাউডার। এটা ডাচ প্রসেস কোকোয়া পাউডার, একটু ডার্ক কালারের হয়। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার, কারণ চকলেটের সঙ্গে কফির ফ্লেভারটা খুবই ভালোভাবে কম্বাইন হয়। তো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আগে চাকনি দিয়ে ভালোভাবে চেলে নেব। ময়দা বা আটা যেটাই অ্যাড করো না কেন কেকের ব্যাটারে, সেটা সবসময় কিন্তু এভাবে চেলে নেবে, তাতে খুব ভালোভাবে ময়দা বা আটা যেটা থাকে সেটা এয়ারি হয়, এতে কেক কিন্তু খুব ভালোভাবে স্পঞ্জি হবে। তো সবকিছু চেলে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করছি 3/4 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা আছে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেবো আর একদম সিল্কি স্মুথ লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, কিন্তু ব্যাটারটা এখনো একটু থিক রয়েছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য এখানে আরো একটু দুধ অ্যাড করতে হবে ব্যাটারে। তো এখানে আমি আরো 1/4 কাপ দুধ এখানে অ্যাড করলাম ব্যাটারের মধ্যে। তারপর ব্যাটারটাকে আরো একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার মনে হয় এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট হয়েছে। এই দেখো একদম স্মুথ সিল্কি একটা রিবন ফ্লোই কনসিস্টেন্সির ব্যাটার এখানে রেডি হয়েছে। তো ব্যাটার আমাদের এখন রেডি। তো চলো এবার কেক মোল্ডটাকেও রেডি করে নিই। তো দেখো আমি এখানে একটা লোফ কেক টিন নিয়েছি। তো এবার কেক টিনটাকে প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখানে একটা বাটার পেপারকে মাপ মতো কেটে নিয়ে সেটাকে বাটার পেপারটাকে কেক মোল্ডে রেখে সেটাকেও আরো একবার তেল দিয়ে গ্রিস করে নেব, যাতে কেকটা খুব সহজে আমাদের ডিমোল্ড হয়ে যায়। তো ওদিকে কেক মোল্ডটাও আমাদের রেডি করা হয়ে গেছে। আর এবার দেখো কেক ব্যাটারের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ চপড ওয়ালনাট বা আখরোটের টুকরো অ্যাড করলাম। আর তারপর এটাকে ফাইনালি আর একবার মিক্স করে নিলাম ব্যাটারের মধ্যে, জাস্ট ফোল্ড করে নিলাম, ওভার মিক্স কিন্তু এখানে ব্যাটারটা আমি করলাম না। তো দেখো তারপর এখানে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা এখানে লেমন জুসও ব্যবহার করতে পারো। তো তারপরে ব্যাটারটাকে খুব ভালোভাবে হালকা হাতে একটু মিক্স করে নেবো, যাতে ভিনিগারটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশে যায়। তো কেক ব্যাটার আমাদের পুরোপুরি রেডি। এবার এই ব্যাটারটাকে আগের থেকে রেডি করে রাখা কেক মোল্ডে ঢেলে দিলাম। আর দেখো খুব সুন্দর রিবন ফ্লোয়ি কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়, যাতে আমাদের কেক খুব ভালো মতন স্পঞ্জি টেক্সচারের হয়। আর ওপর থেকে আরো বেশ কিছু চপড ওয়ালনাটস আর কিছু আলমন্ডসের
আমি এখানে অ্যাড করলাম। যেহেতু চকলেট কেক তাই এটাকে আরো একটু চকলেটি করার জন্য উপর থেকে কিছু চকো চিপসও ছড়িয়ে দিলাম কেক ব্যাটারের ওপরে। তো চলো কেকটাকে এবার বেক করে নেব। তো আমি এখানে কেকটাকে ওভেন ছাড়া কড়াইতেই বেক করব। তার জন্যই কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার এর মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিলাম আর তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে কেকটাকে লো ফ্লেমে 45 মিনিটের জন্য বেক করে নেব। তো 45 মিনিট হয়ে গেছে, এবার চলো কেকটাকে চেক করে দেখে নেওয়া যাক কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। তো দেখে তো মনেই হচ্ছে যে কেকটা খুব সুন্দরভাবেই বেক হয়েছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা দেখো। তাও একটা কাঠি এভাবে সেন্টারে ইনসার্ট করে দেখলাম, আর কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার বেরিয়েছে, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগেনি, তার মানে কেক ভেতর থেকে খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে বাইরে নিয়ে ঠান্ডা করে নেব। তো কেকও এদিকে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি একদম রুম টেম্পারেচারে রেখে। তো চলো এবার কেকটাকে ডিমোল্ড করে নিই। তো দেখো কেকটা খুব সহজেই কেক মোল্ড থেকে বেরিয়ে এলো, কারণ কেক মোল্ডে আর বাটার পেপারে দুটোতেই আমরা অয়েল ব্রাশ করেছিলাম। তো কেকটা দেখো আপনা থেকেই একদম ছেড়ে বেরিয়ে আসলো। আর এই দেখো কেকটার হাইটটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর ভীষণই সফট আর স্পঞ্জি টেক্সচারের হয়েছে আর খুবই ময়েস্টও রয়েছে কেকটা। এই দেখো কেকের সফটনেসটা দেখলেই বুঝতে পারবে তোমরা। চলো এখন কেকটাকে কেটে দেখি। তো ছুরিটা দেখো যেভাবে স্মুথলি কেকের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেটাই কিন্তু বলে দিচ্ছে যে টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখো এই স্লাইসটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা কত সুন্দর বেক হয়েছে। দেখো চকলেটের ক্রামটা কত ফাইন আর ইভেন, আর মাঝে মাঝে ওয়ালনাটের যে ক্রাঞ্চি পিসেসগুলো রয়েছে সেগুলো পুরো স্লাইসটাকেই আরো ইন্টারেস্টিং করে তুলেছে। প্রতিটা বাইটেই আগে পাবে রিচ চকলেট ফ্লেভার, তারপর ওয়ালনাটের লাইট ক্রাঞ্চ, এই কন্ট্রাস্টটাই কিন্তু এই কেকের আসল বিউটি। তো দেখো এই স্লাইসটা শেপটা কত সুন্দরভাবে ধরে রেখেছে, আবার বাইট নিলেই কিন্তু একদম সফট ফিল পাবে, একদম বেকারি ডিসপ্লের মতো গর্জাস লাগছে তাই না? চকলেটের রিচ ফ্লেভার, ইভেনলি বেকড ক্রাম আর ওয়ালনাটের বিউটিফুল চাংস কেকটাকে দেখতেও খুব প্রিমিয়াম করে তুলেছে। আর এরকম একটা কেকের স্লাইস যা শুধু দেখলেই খেতে ইচ্ছা করবে, আর ফার্স্ট বাইটের পর সেকেন্ড স্লাইসটা নিজে থেকেই প্লেটে চলে আসবে। তো যদি তুমি চকলেট আর ওয়ালনাটের কম্বিনেশন পছন্দ করো তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। আমার বিশ্বাস রেজাল্ট দেখে তুমি আবারও বানাতে চাইবে। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও নেক্সট কোন কেক বা ডেজার্ট রেসিপি দেখতে চাও। তোমাদের রিকোয়েস্টই আমার নেক্সট ভিডিওর ইন্সপিরেশন হবে। দেখা হবে আবার নতুন একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে। আনটিল দেন, হ্যাপি বেকিং।